শিশিরাঙ্ক। আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম যে শিশিরাঙ্ক বলতে কি বোঝায় বলো তো। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ এবং কি বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্প চাপ, এই দুইটার অনুপাতকে কি বলে? শতকরায় প্রকাশ করলে সেটার নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দিয়ে বায়ুটা কি হয়ে যাবে, সম্পৃক্ত হয়ে যাবে, সেই তাপমাত্রাটার নাম কি বলতো? শিশিরাঙ্ক। মনে আছে তো? মনে আছে? আচ্ছা, তাহলে শিশিরাঙ্কের বিষয়টা ভালো করে বুঝতে হবে এই কারণে, কারণ আমাদের বায়ুতে উপস্থিত বাষ্প যেই কথা, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প কি একই কথা। বায়ুতে উপস্থিত বাষ্প যেই কথা, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প কি একই কথা। তাহলে আমাদের মূল কাজটা কি? আমাদের মূল কাজটা হচ্ছে শিশিরাঙ্ক বের করা। কি বের করা? তাহলে কোনো কারণে যদি শিশিরাঙ্ক বের করতে পারি, তাইলেই আমি কি করতে পারবো বলতো? আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো। কোনো কারণে যদি শিশিরাঙ্ক বের করতে পারি, তাহলেই আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো আর্দ্রতা পরিমাপক যন্ত্র। পেন ড্রাইভ দাও। লেখো আর্দ্রতা পরিমাপক যন্ত্র। আর্দ্রতা পরিমাপক যন্ত্র। না, সিঙ্গারের টাকা দেয়নি মনে হয়। জিজ্ঞেস করে দিই, সিঙ্গারের টাকা দিয়েছে কিনা, আমি সিঙ্গারের টাকা পাঠাই দেবো। আর্দ্রতা পরিমাপক যন্ত্র। বাচ্চারা, আর্দ্রতা পরিমাপক যন্ত্র দিয়ে আসলে করিটা কি আমরা? আর্দ্রতা মাপি নাকি শিশিরাঙ্ক মাপি? আমরা তোমাদেরকে বারবার চিৎকার করে বলতেছিলাম যে আমরা আর্দ্রতা পরিমাপক যন্ত্র দিয়ে মূলত কাকে মাপবো বলতো? শিশিরাঙ্ককে মাপবো। কাকে মাপবো? তাহলে আমরা অনেক ধরনের আর্দ্রতা পরিমাপক ডিভাইস আছে। এর মধ্যে আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। কি হাইগ্রোমিটার? শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার মানে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আর্দ্রতা পরিমাপ করে। কি মাপে? আর্দ্রতা পরিমাপ করে, সেটার নামই হচ্ছে কি বলেন তো? হাইগ্রোমিটার। আমরা তোমাদেরকে গতদিন শিখাইছিলাম যে আর্দ্রতা মাপার সূত্র কি, মনে আছে তোমাদের? আর্দ্রতা মাপার সূত্র হচ্ছে কি বলতো? আর ইকুয়াল টু স্মল এফ বাই কত? ক্যাপিটাল এফ গুণন 100%। আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ গুণন কি 100%। ঠিক আছে, সামনে ওঠো। স্মল এফটা কি? স্মল এফটা কি বলতো? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ক্যাপিটাল এফটা কি বলতো? বায়ুর আর্দ্রতায়, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, বায়ুর তাপমাত্রা মাপা কোনো বিষয়। তোমাকে যদি আমি একটা থার্মোমিটার দিই, তুমি কি বায়ুর তাপমাত্রা মাপতে পারবা কি পারবা না? পারবা। তোমাকে আমি একটা থার্মোমিটার দিলাম, তুমি কি বায়ুর তাপমাত্রা মাপতে পারবা? কথা বলো। পারবা কি পারবা না? পারবা না। একটা থার্মোমিটার দিলে বায়ুর তাপমাত্রা মাপতে পারবা না? একটা থার্মোমিটার দিছি, তো থার্মোমিটার পরিবেশে রাখছো, তাহলে যে তাপমাত্রা দেখাইতেছে এটাই তো বায়ুর তাপমাত্রা। আমার কথা বুঝো নাই? আমার কথা কি বুঝছো না বুঝো নাই? তাহলে থার্মোমিটার দিয়ে রুমের টেম্পারেচার মাপা কোনো বিষয় না। তার মানে যে কোনো থার্মোমিটার দিয়ে রুমের টেম্পারেচার মাপা যাবে। তাহলে রুমের টেম্পারেচার অর্থাৎ ক্যাপিটাল এফ মাপার জন্য কোনো ফ্যাক্টর না। আমি তোমাকে বলছি, আমার কাছে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া থাকে। তাহলে আমি যদি জানি আমার রুমের টেম্পারেচার 30°C, তাহলে ওই চার্ট খুঁজে আমি বের করতে পারবো না 30°C বাষ্পচাপ কত? আমার কথা কি বুঝছো না বুঝো নাই? আমার কাছে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে বিভিন্ন তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া থাকে। তাহলে আমার কাছে 30°C বাষ্পচাপ বের করা কি ওই চার্ট দেখে কোনো ইস্যু? ইস্যু না। কিন্তু প্রবলেমটা কি, থার্মোমিটার দিয়ে কি রুমের টেম্পারেচার মাপা গেল, শিশিরাঙ্ক কি মাপা যায়? তাইলে আমাদের মূল চ্যালেঞ্জ কি, যদি কেউ আমার বলে দেয় যে রুমের রুমের টেম্পারেচার হচ্ছে 30°, রুমের টেম্পারেচার হচ্ছে 30° এবং শিশিরাঙ্ক হচ্ছে কত, মনে করলা যে আরো বেশি। আচ্ছা, আমরা যা বলছিলাম তোমাদেরকে, আমরা যা বলছিলাম তোমাদেরকে, রাকিব একটু ডাক। তাহলে আমার ক্যাপিটাল অ্যাপ বের করার জন্য রুম টেম্পারেচার জানা দরকার, আর স্মল অ্যাপ বের করার জন্য ডিউ পয়েন্ট জানা দরকার।
তাহলে ডিউ পয়েন্ট মাপার জন্যই যত কাহিনী, রুম টেম্পারেচার মাপা কোনো বিষয় না। তাহলে কি মাপার কাহিনী বলেন তো? ত্রিশিরাঙ্ক মাপা কাহিনী। এখন ত্রিশিরাঙ্ক কেমনে মাপবো? অনেক প্রসেস আছে, এর মধ্যে একটা প্রসেসের নাম দিছি আমরা কি বলতো, একটা প্রসেসের নাম দিছি হচ্ছে হাইগ্রোমিটার বা আর্দ্রতা পরিমাপক যন্ত্রের মধ্যে একটা প্রসেস বা একটা যন্ত্র আছে শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। কি? শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। তাহলে হেডিং দাও আর্দ্রতা পরিমাপক যন্ত্র। আর্দ্রতা পরিমাপক যন্ত্র, হেডিং দাও আর্দ্রতা পরিমাপক যন্ত্র। ইংলিশে কি নাম দিয়েছি? হাইগ্রোমিটার। কি নাম দিয়েছি? কি নাম দিয়েছি? হাইগ্রোমিটার। ঠিক আছে, এই হাইগ্রোমিটারটার নাম লেখো শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। লেখো শুষ্ক এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। তাহলে এটারে শুষ্ক সিক্ত বাল্ব হাইগ্রোমিটার কেন বলতেছি? এটাকে সুক্ত এবং সিক্ত বাল্ব হাইগ্রোমিটার কেন বলতেছি বলো তো আমার? এর মধ্যে দুইটা থার্মোমিটার আছে। কয়টা থার্মোমিটার আছে? দুইটা থার্মোমিটার আছে। একটা থার্মোমিটার কি হয় বলতো? ডিরেক্ট বায়ুর টেম্পারেচার দেখায়। একটা থার্মোমিটার কি করে? ডিরেক্ট বায়ুর টেম্পারেচার দেখায়। কারণ কি? সেই থার্মোমিটারটা পরিবেশে উন্মুক্ত। এটা হচ্ছে থার্মোমিটারের মাথাটা। তোমার থার্মোমিটার ছিল, মাথার মধ্যে পারদ থাকে না, দেখছো না? ঠিক আছে, স্টিল কালারের একটা মাথা অংশ থাকে। তাহলে ওইটা হচ্ছে, এটারে বলি বাল্ব। ঠিক আছে, বাল্ব মানে বাতি জ্বলে এরকম না কিন্তু। বাল্ব মানে হচ্ছে যেখানে পারদটা স্টোর হয়, পারদটা আস্তে আস্তে উপরে উঠে ওইখানে তাপ গ্রহণ করে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি হয় বলতো? এটা এটার নাম দিয়েছি শুষ্ক বাল্ব, এটার নাম দিয়েছি আমরা সিক্ত বাল্ব। কেন সিক্ত বাল্ব নাম দিয়েছি? কারণ এই জিনিসটার মধ্যে মাথার মধ্যে একটা সলতে লাগাই দিছি, সিল্কের সলতে, বা অনেক ভাষায় বলে পলতে। পলতে লাগাই এটার মধ্যে পানির মধ্যে ডুবাই রাখছি। তোমরা কুপি বাতি দেখছো নি? দিয়া কুপি বাতি, এর মধ্যে একটা রশি থাকে, এর মধ্যে আগুন ধরায় দেয়। আগুনটা কি রশি জ্বালায়? আগুনটা কি, আগুন ধরায় দিলে রশি পুড়ে যাওয়ার কথা না? রশি পুড়ে না কেন? সলতেটা পুড়ে না কেন? কারণ আগুন কিন্তু আসলে সলতের মধ্যে জ্বলে নাই। আগুনটা কি করতেছে? নিচ থেকে আস্তে আস্তে কেরোসিন বা জ্বালানি আস্তে আস্তে চুয়ে চুয়ে উপরে উঠছে। ওই জ্বালানিটা জ্বলে জ্বলে কি বাইরে দিতেছে। ঠিক একই রকম ভাবে এটার নাম হচ্ছে একটা সলতে। এই সলতেটা আমি কি করছি? বাল্বের মধ্যে পেঁচায় রাখছি। ফলে কি হয়? সলতেটার আরেক প্রান্ত কার মধ্যে ডুবানো? পানির মধ্যে ডুবানো। তাহলে এই পানি চুয়ে চুয়ে কি করে? সলতে চুয়ে চুয়ে পানি উপরে এটা বাল্বের মধ্যে লাগে। এখন বাল্বের মধ্যে যখন লাগে তখন পানির ধর্ম কি? পরিবেশে বাষ্পীভূত হইতে পারে। কি হইতে পারে? তাহলে পানি যদি বাষ্প হইতে চায় তাহলে সুপ্ত তাপ লাগে। সুপ্ত তাপ কার কাছ থেকে নিবে? তখন এই বাল্বের কাছ থেকে, থার্মোমিটারের কাছ থেকে সুপ্ত তাপ নিয়ে সে পরিবেশে কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তাহলে বাষ্প হয়ে গেলে দেখো, এটা এখান থেকে কি কেউ তাপ গ্রহণ করে? করে কি করে না? কিন্তু এখান থেকে কি করতেছে? তাপ গ্রহণ করতেছে। ফলে ঘটনা কি দাঁড়াবে? এটার টেম্পারেচার যা হবে, এটার টেম্পারেচার কি তা হবে? এটার টেম্পারেচার যা হবে ওইটার টেম্পারেচার কি তা হবে না, এটা একটু কম দেখাবে। কেন? কারণ কি? তার কাছ থেকে সুপ্ত তাপ নিতেছে। সেজন্য এটার নাম দিছি আমরা ড্রাই বাল্ব, এটার নাম দিছি আমরা ওয়েট বাল্ব। বুঝছেন না? বুঝলেন? শুষ্ক বাল্ব আর একটা কি? তিক্ত বাল্ব। বুঝছেন না? বুঝলেন? কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এই টেম্পারেচারের ডিফারেন্সটা একটু হইলেও তো ডিফারেন্স হবে। এই ডিফারেন্সটা ডিপেন্ড করে পরিবেশের উপর। যদি বাচ্চারা এমন থাকে যে পরিবেশের মধ্যে কি হয়েছে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাহলে এখান থেকে জলীয় বাষ্প হবে বেশি, সরি কম। কম হলে তাপ কম নিবে, ফলে ডিফারেন্সটা কম হবে। কিন্তু যদি এরকম হয় পরিবেশটা শুষ্ক, তাহলে এখানে কি বেশি বেশি পানি বাষ্পীভূত হবে। পানি বেশি বাষ্পীভূত হইতেছে মানে কি? তাপ বেশি সংগ্রহ করতেছে। ফলে কি বলেন তো? ডিফারেন্সটা বেশি হবে। ডিফারেন্স বেশি মানে কি? পরিবেশটা শুষ্ক। ডিফারেন্স কম মানে কি? পরিবেশটা সিক্ত। বুঝছে না? বোঝেন? তুমি দেখলা 2 ডিগ্রি ডিফারেন্স, একটু ঘুরান দিয়ে এসে দেখলা 10 ডিগ্রি ডিফারেন্স হয়ে গেছে। ছিল কয় ডিগ্রি? হয়ে গেছে কত ডিগ্রি? কেন? এতক্ষণ আর্দ্র ছিল, হঠাৎ করে শুষ্ক হয়ে গেছে। অথবা মনে করলা দেখলা 10 ডিগ্রি, একটু ঘুরান দিয়ে এসে দেখলা 2 ডিগ্রি। এর মানে কি? এতক্ষণ শুষ্ক ছিল, হঠাৎ কি আর্দ্র হয়ে গেছে। কেন আর্দ্র হয়েছে? তুমি পানি ঢেলে দিছো, আশপাশে কোথাও বৃষ্টি হইতেছে, ওইখান থেকে জলীয় বাষ্প তোমার এলাকায় চলে আইছে। অনেক সময় দেখো না, হঠাৎ করে ফুরফুর একটা ঠান্ডা বাতাস আসে। তার মানে কি বলতো? হঠাৎ করে কি হয়ে গেছে? জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। জলীয় বাষ্পের পরিমাণ যখন বেড়ে গেছে, তখন কি হয়েছে বলতো? ডিফারেন্স কমে গেছে। তার মানে কি? আশপাশে বৃষ্টি হইতেছে কোথাও, একটু পরে তোমার এখানে বৃষ্টি হবে। তার মানে তুমি আবহাওয়াবিদ হয়ে গেলা। বুঝছো না? বুঝো না? আবার মনে করলে হঠাৎ করে কি দেখলো যে কম ছিল, হঠাৎ করে বেশি হয়ে গেছে।
তার মানে এতক্ষণ আর্দ্রতা কি ছিল, বেশি ছিল, হঠাৎ পানি কোথাও জানি চলে গেছে, অর্থাৎ কি কোথাও হঠাৎ জলীয় বাষ্প অন্য কোথাও চলে গেছে, অন্য কোথাও চলে যাওয়ার কারণে এখানে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে, সেজন্য কি ডিফারেন্স বেড়ে গেছে। তার মানে কি নিশ্চয়ই অন্য কোথাও নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেখানে এই উচ্চচাপের জায়গা থেকে বাষ্প দ্রুত বেগে চলে গেছে, তার মানে একটু পরে এখানে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে, জোরে বাতাস প্রবাহিত হওয়ার একটা সম্ভাবনা আছে। কথা বুঝছেন না বুঝাই, তার মানে এই ডিফারেন্স দেখেই কিন্তু বলে দেওয়া যেতেছে বায়ুটা কি হবে, কিরকম আবহাওয়া থাকতে পারে, এরকম একটা প্রেডিকশন আমরা করতে পারতেছি। আন্ডারস্ট্যান্ড? কথা বুঝছেন? তাহলে হাইগ্রোমিটারের মূল কাজ আর্দ্রতা মাপা, কিন্তু এর সাবঅর্ডিনেট হিসেবে আমরা কি আবহাওয়াবিদের কাজও করে দিতে পারি তাহলে। আচ্ছা, তাহলে মূল আলোচনায় আসি। তাহলে এখন কথা হচ্ছে এই যে ডিফারেন্সটা আমরা পাইলাম ড্রাই বাল্ব এন্ড ওয়েল বাল্বের, এটার সাথে শিশিরাঙ্কের একটা চমৎকার সম্পর্ক আছে। তাহলে সম্পর্কটা কি? কোন একটা কোন একটা হাইগ্রোমিটারের হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের টেম্পারেচারকে থিটা 1 লিখি। থিটা 1টা কি? শুষ্ক বাল্বের টেম্পারেচার। থিটার থিটারে লিখি শিশিরাঙ্ক, থিটা 2 রে লিখি ওয়েট বাল্বের টেম্পারেচার। তাহলে এটা কে বলেন তো? ওয়েট বাল্ব। এটা কি? ড্রাই বাল্ব। এটা কি? ডিউ পয়েন্ট। ওকে, তাহলে কোনটা বেশি হবে বলো তো? অবশ্যই কি বলেন তো, থিটা 1 ইজ গ্রেটার দেন কি হবে, থিটা 2 হবে। তাহলে আমরা হিসাব করে দেখছি বায়ুর তাপমাত্রা থেকে শিশিরাঙ্কের তাপমাত্রা বিয়োগ দিছি, বায়ুর টেম্পারেচার বা ড্রাই বাল্বের তাপমাত্রা থেকে কি ডিউ পয়েন্টের টেম্পারেচার বিয়োগ দিছি, এবং ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্বের টেম্পারেচার বিয়োগ দিয়ে অনুপাত করছি। অনুপাত করলে একটা ধ্রুবক পাইছি আমরা। কি পেয়েছি? থিটা 1 যদি ফিক্সড থাকে, কে কে থিটা 1 ফিক্সড যদি থাকে, তাহলে এই অনুপাতটা একটা ধ্রুব ভ্যালু। এই অনুপাতটা একটা কি ভ্যালু? এটার নাম কি দিছি বলেন তো? গ্লেইসারের উৎপাদক। এটার নাম কি দিয়েছি? গ্লেইসারের উৎপাদক। তোমাদের যে চার্টের কথা বলছিলাম, যে একটা চার্ট আছে, যে চার্টের মধ্যে বিভিন্ন টেম্পারেচার ওয়াইজ বাষ্পচাপ দেওয়া থাকে, বাবা কাউকে কিছু লিখতে বলি নাই, শুনতে বলছি খালি। একটা টেম্পারেচারের চার্ট আছে, সেই চার্টে কি বলেন তো বিভিন্ন তাপমাত্রা অনুযায়ী বাষ্পচাপ লেখা থাকে না? এমন একটা চার্ট আবার কিসের আছে বলেন তো? গ্লেইসারের উৎপাদক আছে। এরকম একটা চার্ট আবার গ্লেইসারের উৎপাদক, এই যে কোন তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক কত হবে, এটার একটা কি আছে বলতো? আমার কাছে চার্ট আছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই চার্ট দিকে কি আমরা জি এর মানটা বের করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কিন্তু আমার উদ্দেশ্য কি জি বাইর করা, থিটা বাইর করা। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এর পরের লাইনে কি লিখতে পারি? থিটা 1 মাইনাস কত, থিটা জি ইন্টু কত, থিটা 1 মাইনাস কত, থিটা। তার মানে থিটা ইকুয়াল টু কি, থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস কত। আন্ডারস্ট্যান্ড? বুঝছেন না বুঝেন? তাহলে এখান থেকে কি বেরোলো? থিটা, বাল্ব থেকে কি পাইলা? থিটা 1 পাই গেল না? তোমার দরকারই তো এই দুইটা। কি কি দরকার? বায়ুর তাপমাত্রা দরকার, আর কি শিশিরাঙ্ক দরকার। তাইলে কি ক্যাপিটাল আর ইকুয়াল টু কত বলতো? স্মল এফ বাই ক্যাপিটাল এফ গুণন কত পার্সেন্ট? 100%। বুঝছো না বুঝছো? তার মানে আর্দ্রতা পরিমাপক যন্ত্র কি তোমার ডিরেক্ট আর এর মান বাইর করে দিল? তোমাকে কার মান বের করে দিল? থিটার মান বের করে দিল। তুমি কেলামতি করে কার মান বের করে নিছো? আর এর মান বের করে দিছো। আন্ডারস্ট্যান্ড? বুঝছি না বুঝিনি? উঠে আগে এই চিত্রটা আঁকো। তার মানে টেম্পারেচার রাখতে হবে না, টেম্পারেচার রাখতে হবে না, বুঝাই দিব সিক্ত বাল্ব তাপমাত্রা। ওইখানে থার্মোমিটারের তাপমাত্রা কেমনে মাপে? পানির সাহায্যে কই আবার? পানির জন্য তার তাপমাত্রাটা একটু কম দেখাইছে, বুঝো নাই? মনে করো যে তোমার দুইটা থার্মোমিটার দিছি, একটা এখানে ফালায় রাখছো, একটা পানির মধ্যে ডুবাই রাখছো, কোনটা কম দেখাবে? এরকমই। ওটা ডিরেক্ট পানিতে না ডিপ করে আমরা একটা সলতে লাগাই দিছি, চুয়ে 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 পানি যেতেছে। বলো ডিফারেন্স? ইয়ে করলে বুঝবো যে রুম সম্পৃক্ত, তার মানে রুম থেকে কোনো কি হয় না, জলীয় বাষ্প হইতেছে না। তার মানে তখন বুঝবো রুমটা কি করা, 100% আপেক্ষিক আর্দ্রতা আছে। এগিয়ে গেলাম। আমাদের মূল কাজ মোটামুটি বুঝে গেছি আমরা।
মূল কাজ মোটামুটি বুঝে গেছি। না, তো গত দিনের স্লাইড শেষ হলো মাত্র। থ্যাংক ইউ দেওয়ার সময় হয়নি এখনো। দাঁড়াও, থ্যাংক ইউ দিতেছি। তোমরা থ্যাংক ইউ চাইলে থ্যাংক ইউ দিতে চাই আমি। আচ্ছা, আমাদের আজকে আমরা অনেকগুলি অঙ্ক করব। অঙ্কগুলির বেসিক একটাই, স্মল এফ আর ক্যাপিটাল এফ চিনা। স্মল এফ কি? স্থিতিরাঙ্কে বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। ক্যাপিটাল এফ বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্প। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, যেই কথা উপস্থিত বাষ্পের চাপ। কেউ যদি আমার বলে এই রুমের মধ্যে বাষ্পচাপ কত আছে, স্মল এফ বের করতে বলছে। কেউ যদি তোমাকে বলে এই রুমের বাষ্পচাপ কতটুকু আছে, তাহলে কি বের করবা? স্মল এফ বের করবা। যদি কেউ বলে যে এই রুমের টেম্পারেচারের সম্পৃক্ত বাষ্পচাপ বের করো, তাহলে কি? ক্যাপিটাল এফ বের করো। কেউ যদি বলে শিশিরাঙ্কে বাষ্পচাপ বের করো, তাহলে কি? স্মল এফ বের করো। ওকে। আচ্ছা, তাহলে আমরা কিছু অঙ্ক দেখব। অঙ্ক দেখার আগে তুমি যদি আমাকে প্রশ্ন করো যে স্যার এই চ্যাপ্টারের একটা টপিক বলেন যেখান থেকে অঙ্ক আসতে পারে, সেটা হচ্ছে এই টপিকটাই। এই টপিক থেকেই অঙ্ক আসবে, অন্য কোনো টপিক নাই আর। দেখো, একদম বাচ্চা অঙ্ক, একদম বাচ্চা অঙ্ক। ঠিক আছে, আন্দার ভাই কানাও বুঝতে পারবে এই অঙ্কটা। যারা অনলাইনে আছো, কোনো প্রবলেম হলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করো। আসো, দেখো কি বলছে আমাকে। কোন একদিন রুম টেম্পারেচার কত? 18 ডিগ্রি। শিশিরাঙ্ক কত? 12 ডিগ্রি। তাহলে 18 আর 12-তে বাষ্পচাপ দেওয়া আছে না? কোনো বিষয়? বাচ্চা অঙ্ক। স্মল এফ কত বলো? 10 পয়েন্ট কত? 5 টু 10⁻³ কি? মিটার মার্কারি প্রেসার। ক্যাপিটাল এফ কি বলো? 15 পয়েন্ট কত? 48 ইন্টু কত? 10⁻³ কত বলো তো? মিটার মার্কারি প্রেসার। তাহলে আর এর মান কত? স্মল এফ বাই কত? ক্যাপিটাল এফ গুণন কত পার্সেন্ট? 100%। তাহলে কত হইলো? 10.5 টু 15.48 নাকি? 10 ইনভার্স কত? 3। 10 ইনভার্স কত? 3 গুণন কত পার্সেন্ট? 100%। ক্যালকুলেটর দেখি। ক্যালকুলেটর নাই? কি ক্যালকুলেটর নাই? পড়ালেখার দরকার কি তোর? তুই ক্লাস করতে এসে তোর কোনো প্রিপারেশন নাই? 67.95। কোনো বিষয় বাচ্চারা? পারবো কি পারবো না? আচ্ছা, দেখো পরের অঙ্কটার দিকে নজর দেই। পরের অঙ্কটার দিকে নজর দেই। পরের অঙ্কটার দিকে নজর দেই। কেউ কিছু লিখবা না, আমি বলি, তুমি খালি আগে শুনো। আমি বলি, তুমি আগে শুনো। রুম টেম্পারেচার কত দেওয়া আছে? 26। স্থিতিরাঙ্ক কত? 20.4। তাহলে ক্যাপিটাল এফ এর মান দেওয়া আছে, দেখো 2022-তে দেওয়া আছে, 26-এ দেওয়া আছে। তাহলে কত হয় বলো তো? 26-এরটা কত? 25 পয়েন্ট কত? 21 মিলিমিটার মার্কারি প্রেসার। এখন স্মল এফ লাগবে না? স্মল এফ কততে? 20.4-এ। স্মল এফ কততে? 20.4-এ। তাহলে 20.4-এ লাগবে, কিন্তু 20.4-এ কি আছে? কততে আছে? 20-তে আছে। তাহলে 20-তে কত দেওয়া আছে? 17.54। তাহলে একে কত? 17.54 বাই কত? 20। লাগবে কততে? 20 কত? 4 ইকুয়াল টু কত বলতো? 17.54 বাই কত? 20 গুণন কত? 20.4। বুঝছো না বুঝো? বুঝছো? আর পাইছো লারু? না, B1 B2 দিয়েও করা যাবে না। ওটা তো। আচ্ছা, আমি বলি, আমার একটু বলার সুযোগ দাও। আমি বলতে চাই কিছু কথা। আচ্ছা দেখো, তাহলে 20.4-এ লাগবে। কততে লাগবে? কততে লাগবে? 20.4-এ লাগবে, কিন্তু আছে কততে? 20-এ আছে। আর কততে আছে? 22-এ আছে। তো লাগবে কততে? 20.4-এ লাগবে। তাহলে এখন বুঝার চেষ্টা করো।
আমি যদি ঐকিক নিয়মে করতেই হবে, অপশন নাই। কিন্তু আমি যখন ঐকিক নিয়মে 20-এর সাথে 1-এর তুলনা করলাম, কার, আমরা বলছি তোমার তাপমাত্রা বাড়লে বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা বাড়লে বাষ্পের চাপ বাড়ে, কিন্তু সমানুপাতিক হারে বাড়ে না। মানে তাপমাত্রা 20-এর থেকে 40 করলা, দ্বিগুণ করলা না, বাষ্প চাপ দ্বিগুণ হবে না, বাড়বে, কিন্তু কি হবে না, দ্বিগুণ হবে না। যদি বাষ্পচাপ দ্বিগুণ না হয় তাহলে ডিরেক্ট আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না একটু পরে বলতেছি, আগে এই দুইটা অঙ্ক একটু উঠাও তোমরা। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত বাচ্চারা, যা বলতে চাইতেছিলাম একটু মনোযোগ দাও। এটা তো করি নাই। আচ্ছা হ্যাঁ, শুনি, ভালো করে শুনো। এখন আমরা যখন 20-এর সাথে তুলনা করব কার, 20.4, তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন 20-এর সাথে 1-এর তুলনা করছি তখন তাপমাত্রার ডিফারেন্সটা কি 20 ডিগ্রি হয়ে গেছে না? তাহলে সেই ডিফারেন্সে আমরা যদি ঐকিক নিয়ম ফালাই তাহলে অ্যাকুরেট ভ্যালু পাবো না। কারণ তাপমাত্রা বাড়লে বাষ্পচাপ বাড়বে, কিন্তু সমানুপাতিক হারে বাড়বে। মানে এরকম না যে মনে করলো যে 10 ডিগ্রিতে বাষ্পচাপ মনে করলো 50 মিলিমিটার, কারণ 20 ডিগ্রি করছো, তাপমাত্রা দ্বিগুণ করছো না, বাষ্পচাপ 100 হয়ে যাবে না, মনে করো 70 হবে। তার মানে তাপমাত্রা বাড়লে বাষ্পচাপ কি বাড়তেছে, কিন্তু কিভাবে বাড়বে না, সমানুপাতিক হারে বাড়বে না। তাহলে এই সূত্র কখন অ্যাপ্লাই করতে পারবা, যখন সমানুপাতিক হারে বাড়বে। তাহলে কি করব, ঐকিক নিয়মই করব, কিন্তু ডিফারেন্সটা যত কমানো যায়। দেখবা এই টাইপের অঙ্কের মধ্যে বাষ্পচাপ দুইটা দেওয়া থাকবে কাছাকাছি। দেখো 20-এ দেওয়া আছে আর কি দেওয়া আছে, 22-এ দেওয়া আছে। তাহলে তোমার কি করতে হবে, তুমি যে কোনো আগে একটা তাপমাত্রার বাষ্পচাপ নিয়ে নিবা, হয় 20-এরটা নিবা, নাইলে কি লাগবে কতটা বলো, 20.4। তুমি দেখবা এই 20.4-এর কাছাকাছি কি আছে। এখানে তো 20 আর 25 দিলেও হইতো দুইটা, কিন্তু 20 আর 22 কেন দিছে, কারণ যত কাছাকাছি থাকবে তত বাষ্পচাপ কি হবে, অ্যাকুরেট হবে। বুঝতে পারছো, মানে আমার ওই যে চার্ট আছে, চার্টের মধ্যে বাষ্পচাপ আছে, কিন্তু বাষ্পচাপ ভগ্নাংশের বাষ্পচাপ নেই। মনে করো 20, 21, 22, অথবা দুই ডিফারেন্সে ডিফারেন্সে আছে 20, 22, 24, 26 এরকম আছে, কিন্তু কি অ্যাকুরেটলি 20.4-এরটা নাই। তখন কি 20-এরটা দেওয়া আছে আর 22-এরটা দেওয়া আছে। তাহলে আমরা দুইটা ঘটনা ঘটাইতে পারি, হয় 20-এর সাথে 0.4 এর বাষ্পচাপ যোগ দিব, অথবা 22 থেকে 1.6 এর বাষ্পচাপ বিয়োগ দিব। বুঝি না, বুঝি না, হয় কি করব, 20-এর সাথে 0.4 এর বাষ্পচাপ যোগ দিলে কি 20.4 পাবো, অথবা কি বলতো 22 থেকে কত 1.6 বিয়োগ দিলে কি পাবো বলতো, 20.4 টা পাবো। কথা বুঝছেন না বুঝেন, কথা বুঝছেন না বুঝেন? তাহলে খেয়াল করে দেখো বাচ্চারা, তাহলে ফার্স্টে আমরা কি করবো, 20 ডিগ্রির বাষ্পচাপ নিছি, 20 ডিগ্রির বাষ্পচাপ নেওয়ার পরে আমরা কি করবো বলতো, তার সাথে কি করবো বলুন তো, 0.4 যোগ করবো। তাহলে 20 ডিগ্রির বাষ্পচাপটা কত বলো, 17.54 নিয়েছি নাকি? তাহলে এর সাথে কত লাগবে, 0.4 লাগবে। তাহলে 20-এর কাছাকাছি কি আছে, 22। তাহলে 20 আর 22-এর ডিফারেন্স করলে কত জন্য পাবো, 2-এর জন্য। তাহলে 2-এর জন্য এত, 1-এর জন্য কত, আর 0.4 এর জন্য কত, বুঝছো না বুঝো, 2-এর জন্য এত, 1-এর জন্য কত, আর কি 0.4 এর জন্য কত। এটা ঐকিক নিয়ম করে দেখানোর আমার দরকার নাই। তাহলে আমরা এটা অঙ্ক মুখে মুখে করে বলবো, কেমনে মুখে মুখে করবো দেখো তুমি। তাহলে এটা যোগ দিলাম, 22 আর 20-এরটা বিয়োগ দিই, তাহলে 19.83 মাইনাস 17.54, এটা কতর জন্য পাইছি, 2-এর জন্য পাইছি। 2 দিয়ে ভাগ দিলাম, কতর জন্য পাইছি, 1-এর জন্য পাইছি। এটারে 0.4 দিয়ে গুণ দিলাম, কতর জন্য পাইছি, 0.4 এর জন্য পাইছি। কথা বুঝে আসে না? মানে এটা রচনা লেখার দরকার নাই যে এত ডিফারেন্সে বাষ্পচাপ এত, এতর জন্য এত, এতর জন্য এত। আমরা কি করছি, আমরা মস্তিষ্কে রাখছি। আমি কি করব, 20.4 বের করব। তাহলে 20-র বাষ্পচাপের সাথে 0.4 এর বাষ্পচাপ যোগ দিব। তাহলে 20-র বাষ্পচাপ নিয়েছি, নেওয়ার পরে কাছাকাছি কে আছে, 22। তাহলে 22 আর 20 বিয়োগ দিয়ে যে বাষ্পচাপটা পাইছি সেটা কতর জন্য, 2-এর জন্য। 2 দিয়ে ভাগ দিছি, তাহলে কতর জন্য, 1-এর জন্য। লাগবে কতর জন্য, 0.4 এর জন্য। ওকে, অথবা আরেকটা কাজ করতে পারি, যে 19.83 নিছি, এর থেকে কত বিয়োগ দিব বলতো, 19.83 মাইনাস 17.54 নিয়েছি, 2 দিয়ে ভাগ দিছি, 1-এর জন্য পেয়েছি, তার সাথে কত দিয়ে গুণ দিব, 1.6 দিয়ে গুণ দিব। তাহলে কি হয়েছে বলতো, 22-এর থেকে 1.6 বিয়োগ দিলে কতর জন্য পাবো বলতো, 20.4-এর জন্য পাবো। বুঝছো না বুঝেন? তবে বারবার চিৎকার করতেছি, ডিফারেন্স যেটা কম হবে সেটাই নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে 1.6 এর থেকে 0.4টা কি মোর অ্যাকুরেট হবে। বুঝছেন না বুঝেন? বুঝছেন না বুঝেন? কোনো প্রশ্ন? স্মল এফ পাইছি, ক্যাপিটাল এফ পাইছি, মান বসাই।
আর ইকুয়াল টু কত বলেন তো, স্মল এফ বাই কত, ক্যাপিটাল এফ গুণন কত পার্সেন্ট, 100%। একই রকম ভাবে যদি আমরা কি করি বলতো, একটু এদিকে তাকাও, কাউকে লিখতে বলি নাই, একটু এদিকে তাকাও, দেখো প্রশ্নটার মধ্যে কি চেয়েছে। কোন একদিন শিশিরাঙ্ক দেওয়া আছে 7.5, বায়ুর টেম্পারেচার 18.5। তাহলে এই 7.5 আর 18.5 আছে, ঠিক আছে। তাহলে আমার বাষ্পচাপ লাগবে কতর জন্য, 7.5 এর জন্য আর কি 18.5 এর জন্য। কিন্তু দেওয়া আছে কার জন্য দেখো তো, 7 8 দেওয়া আছে, 18 19 দেওয়া আছে, কোনো বিষয়। ফার্স্টে কি করবো বলতো, যদি স্মল এফ দেখাই, যদি স্মল এফ দেখাই তাহলে 7 এর জন্য কত আছে বলতো, 7 পয়েন্ট কত 53, তার সাথে কত যোগ দিব বলতো, 8 এরটা কত দেওয়া আছে বলতো, 8.05 মাইনাস কত 7.53, কতর জন্য পাইছি, একের জন্য, এক দিয়ে ভাগ দিছি, একের জন্য লাগবে কতর জন্য, 0.5 এর জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই, ইন্টু কত 10 ইনভার্স 3, বুঝছেন কি করছি। তাহলে আমাদের ওই 10 ইনভার্স 3 আর সব জায়গায় লিখতে হইলো না, আন্ডারস্ট্যান্ড। আরেকটা কেরামতি করতে পারি, দেখো 7 আর 8 যোগ করে যদি 2 দিয়ে ভাগ দিই, অর্থাৎ গড় মান নেই, তাহলে কি 7.5 পাইটা, 7 আর 8 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি পাই, 7.5। তাইলে যদি কখনো এরকম গড় মিলে তাহলে গড় করে দিব। তার মানে কি করবো বলতো, বলতো 7.53 আর কত 8.05 ভাগ 2, কথা বুঝছেন না বুঝেন না, বুঝছেন না বুঝেন নাই, তাহলে এত কি বলতো, মিলিমিটার বা মিটার মার্কারি প্রেসার। পারবো। এরপরে কি ক্যাপিটাল এফ বের করা কোনো বিষয়, এটা কত বলতো, 15 পয়েন্ট কত 48, 16 পয়েন্ট কত বলতো 46 ভাগ কত 2 ইন্টু কত 10 ইনভার্স 3 মিটার মার্কারি প্রেসার। তাহলে কি চাইছি বলতো, আপেক্ষিক আর্দ্রতা, এটা কোনো বিষয়। পারবো না পারবো না, পারবো না পারবো না, যদি কখনো শিশিরাঙ্ক দেওয়া না থাকে, যদি কখনো শিশিরাঙ্ক দেওয়া না থাকে, শিশিরাঙ্ক বের করে নিব, সমস্যা কি। দেখো কি দেওয়া আছে, দেখো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার দেওয়া আছে। তাহলে এখানে কি কি বলছে দেখো, তাহলে শুষ্ক বাল্বের টেম্পারেচার কত 30 ডিগ্রি, সিক্ত বাল্বের টেম্পারেচার কত 28 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা কত বের করতে বলছে আমাকে। কি চাইছি দেখো তো, গ্লেইসারের উৎপাদক কত 65 দেওয়া আছে। কি চাইছি আমার বলতো, 26-এ কত বলতো, 26-এ দেওয়া আছে, 28-এ দেওয়া আছে, আর কিসে দেওয়া আছে, 30-এ দেওয়া আছে, কিন্তু আমার কি থিটা আছে, তাহলে আগে থিটা বাই করতে হবে। থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলতো, থিটা 1 মাইনাস জি ইন্টু কত বলতো, থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 এর মান কত 30, জি এর মান কত 1.65, থিটা 1 কত 30 মাইনাস 28, কত আসে দেখো তো, 26.7 ডিগ্রি সেলসিয়াস। আন্ডারস্ট্যান্ড, কথা বলেন আন্ডারস্ট্যান্ড। তাহলে আমার কি লাগবে বলেন তো, স্মল এফ লাগবে কিসে, 26.7 এ। তাহলে 26 আর 28 আছে, 26-এ কত আসে বলেন তো, 25 পয়েন্ট কত 25, 25.25 এর সাথে কতর জন্য যোগ দিব 0.7, কাছাকাছি কি আছে 28। তাহলে আমরা যদি কি করি বলতো, 28.45 মাইনাস 25.25 বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিই, কতর জন্য পাবো, একের জন্য, গুণন কত লাগবে বলতো 0.7 এর জন্য লাগবে। কথা বুঝছি না বুঝিনি, বুঝছেন, বুঝছেন। আর বায়ুর টেম্পারেচার কত দেওয়া আছে 30, 30-তে তো ডিরেক্ট মানই দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল এফ কত দেওয়া আছে বলতো, 31 পয়েন্ট কত 85 ইন্টু কত 10 ইনভার্স 3 মিটার মার্কারি প্রেসার। তাহলে এখান থেকে কি আর এর মান বের করা কোনো বিগ ডিল, স্মল এফ বাই ক্যাপিটাল এফ গুণন কত পার্সেন্ট, 100%। আন্ডারস্ট্যান্ড, বুঝছি, কঠিন কিছু, খালি স্মল এফ আর কি ক্যাপিটাল এফ চিনাটাই হচ্ছে চ্যালেঞ্জ। ওটা টপিক 7, হ্যাঁ। এই অঙ্কটার মধ্যে প্রবলেম কি বলো দেখি। একদিন একটি সিক্ত বাল্ব ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার নিচ্ছি, নেওয়ার পরে শুষ্ক ও সিক্ত বাল্ব থার্মোমিটারে যথাক্রমে এত এবং এত পাওয়া গেছে। তাহলে থিটা 1 দেওয়া আছে, থিটা 2 দেওয়া আছে, রাইট। তো এটা হচ্ছে থিটা 1, এটা কত, আপেক্ষিক আর্দ্রতা চাইছে, আর এর মান চাইছে। তাহলে আর এর মান বের করতে হলে থিটা লাগবে, থিটা কি দেওয়া আছে, নাই, থিটা লাগবে। থিটা বের করার জন্য আবার জি লাগবে, কিন্তু সমস্যা কি করছে দেখো, 32 আর 34 ডিগ্রিতে গ্লেইসারের উৎপাদক দেওয়া আছে।
কোথায় কোথায়? 32 আর 34 গ্লেইসারের উৎপাদক দেওয়া আছে, আমাকে প্রশ্ন করছে। তাইলে কেমনে বের করবো? তাহলে এখন জি কোনটা ইউজ করবো বলো? থিটা ইকুয়াল সূত্র কি বলতো? θ1 - জি ইন্টু কত? θ1 - কত? θ2, রাইট? নাকি তাহলে জি কোনটা ইউজ করবো? জিটা কথা কি ছিল? বায়ুর তাপমাত্রা হইতে হবে। বায়ুর তাপমাত্রা কত? 33। কিন্তু জি দেওয়া আছে কত কততে? 32 আর কি 34। তার মানে আমার কি বুঝতে বাকি আছে? 32 আর 34 গড় মানটাই হচ্ছে কি 33। তাহলে জি কেমনে বের করবো বলো? 1.63 প্লাস 1 পয়েন্ট কত 61 ভাগ 2, যদি গড়ে না মিলতো তাহলে একটু আগে যে সিস্টেমে করলাম ওই সিস্টেমে করছেন না? বুঝি ক্লিয়ার? আর বুঝাইতে হবে কিছু? এখান থেকে থিটা বের করে এফ বের করতে পারবো না? ক্যাপিটাল এফ ডিরেক্ট দেওয়া আছে না? 33-এ বাষ্পচাপ দেওয়া আছে না? তার মানে আর বের করা কোনো ইস্যু? করো তো, করো, করে অ্যান্সার বলো আমার। সামনে সামনে চলে আয়। এখন গরম লাগা শুরু করছে। হ্যাঁ? কত ডিগ্রি? এখন কত ডিগ্রি গরম লাগতেছে? বা- ভালো হয়ে যা, ভালো হইতে টাকা পয়সা লাগে না, একটা সুন্দর মন লাগে। এগিয়ে যেতে চাই। পারবো। কত আসছে বলো? ক্যাপিটাল আর কত আসছে? এতক্ষণ তো লাগার কথা না। এই ক্যালকুলেটার কার? তোরটা নিচে কে? হয়তো নেই না, তোরটা না। হাত খাইতে বল, বারেকবার ক্যালকুলেটার দেবো। ভিক্ষুক জানি কোন। তো বাপ মা বলে নাই যে আরেকজনের কিছু নিলে জিজ্ঞেস করে নিতে হবে? তাহলে শিক্ষিত মানে স্বশিক্ষিত। বলো কিছু। আর ভাল লাগে না, ধরছে মনে হয়। দেখো, চমৎকার একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক। কি বলছে আগে বুঝো। জাস্ট একটু যদি বুঝতে পারো অঙ্কটা, অঙ্কটা অনেক মজা আছে। দেখো কি বলছে, একটি ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা 50%। বাইরের তাপমাত্রা 10 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা 75%। বাইরের জ্বালানা খুলে দেওয়া হলো, তাহলে বায়ু চাপ কোন দিকে চলাচল করবে? বায়ু কোন দিকে চলাচল করবে? বলো দেখি কি করতে চাও তোমরা? কৃষির অঙ্ক চাও একদম? একটা ঘটনা কি দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর্দ্রতা 50%। আরেকটা কি দেওয়া আছে, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর্দ্রতা 75%। তার মানে কি বলছে ইনডাইরেক্টলি বলো তো? এখানে কি উপস্থিত বাষ্পের চাপ লাগবে? এখানে কি উপস্থিত বাষ্পের চাপ লাগবে? দুইটার মধ্যে যেটা বেশি হবে ওইখান থেকে কমের দিকে যাবে। তাহলে এখানে উপস্থিত বাষ্পের চাপ বাই করবা, এইখানেও কি করবা? উপস্থিত বাষ্পের চাপ বের করবা। বের করে যদি দেখো এখানে বেশি, তাহলে ভিতর থেকে বাইরের দিকে যাবে। আর যদি বাইরে বেশি হয়, বাইরে থেকে ভিতরের দিকে ঢুকবে। বুঝছেন না বুঝেন? কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এখানে কি বের করবেন? উপস্থিত বাষ্পের চাপ। এখানে কি বের করবেন? উপস্থিত বাষ্পের চাপ। যেই কথা, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্প চাপ, একই কথা না? তার মানে স্মল এফ কত হবে? আর ইন্টু ক্যাপিটাল এফ। এফ প্রাইম কত হবে? ক্যাপিটাল এফ প্রাইম। পারবা না? পারবা? বলো পারবা? ক্যাপিটাল এফ বের করা কোনো বিষয়? 30 ডিগ্রিতে বাষ্পচাপ, এটা কি 10 ডিগ্রিতে বাষ্পচাপ দেওয়া আছে না? করো দেখি। ফর প্র্যাকটিস 3। বাইরের চাপ কত? কম। ভিতরের চাপ কত? বেশি। তাহলে সেই ক্ষেত্রে জানালা খুলে দিলে বায়ু কি করবে? ভিতর থেকে কোন দিকে চলে যাবে? বাড়ির দিকে। বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো এই প্রশ্নটার উত্তর দাও মানে আগাই। এটা যদি বুঝে থাকো এই প্রশ্নটার উত্তর দাও আমাকে।
10 ডিগ্রিতে 60% আর্দ্রতা আছে, 20 ডিগ্রিতে 80% আর্দ্রতা দরকার। এটাও 1 ঘনমিটার দেওয়া আছে, কিন্তু বলছে কয় ঘনমিটার, 2 ঘনমিটার বাতাস আছে, 2 মিটার কিউব বাতাস আছে, এখানে 2 মিটার কিউব বাতাস আছে। বুঝছো না বুঝো নাই? এখানে সেন্টিরে মিটার বানায় দাও, হ্যাঁ, 2 ঘন হবে, 2 ঘন মিটারের কথা হবে। আমাকে বলছে 10 ডিগ্রি এবং 20 ডিগ্রিতে প্রতি ঘনমিটার বাতাসে কতটুকু বায়ুতে সম্পৃক্ত বাষ্পের ভর দেওয়া আছে। তাহলে আমার এই পজিশনটা আছে, আমি এই পজিশনটা করতে চাই, তাহলে আমাকে বলছে কত অতিরিক্ত বাষ্প শোষণ করতে হবে। বুঝলা কিছু? এই পজিশন আছে, এই পজিশন করতে চাই, তাহলে বলছে কত অতিরিক্ত বাষ্প শোষণ করতে হবে। এর মানে যদি কোনোভাবে বের করতে পারি এখানে উপস্থিত কতটুকু আছে, এখানের কি উপস্থিত কতটুকু আছে, দুইটা বিয়োগ করলে পাওয়া যাবো না কত শোষণ করাইছে। বুঝছি না বুঝিনি, মাথা খাটেনি। এখানের উপস্থিত বের করবো, এখানের কি উপস্থিত বের করবো, দুইটা বিয়োগ করে দিই। তাহলে উপস্থিতটা কেমনে বের করবো বলতো, এম এফ দিয়ে বের করবো, ইকুয়াল টু আর ইন্টু কত বলতো, এম ক্যাপিটাল এফ। আর এর মান কত বলতো, 0.6। এম এর মান কত, 10 ডিগ্রিতে কত দেওয়া আছে, 9.396 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কত, 2 দিয়ে গুণ দিতে হবে, কারণ বায়ু আছে কত, 2। আর এখানে ভর দেওয়া আছে কতর জন্য, প্রতি ঘনর জন্য। তাহলে এত কেজি পেয়ে গেলাম না। একই রকম এম এফ প্রাইমের মান কত পাবো, আর ইন্টু কত, এম এফ প্রাইম। আর এর মান কত, 0.8। এম এফ প্রাইমের মান কত, কতটুকু বলো তো, 2 পারা যাবে? তাহলে কত অতিরিক্ত জলীয় বাষ্প শোষণ করতে হবে, এফ প্রাইম মাইনাস কত, এম এফ। বুঝছো কিনা দেখো। আচ্ছা বাচ্চারা, অপটিমাম অপটিমাম অত্যানুকূল জলীয় বাষ্পের পরিমাণ কত, অপটিমাম হিউমিডিটি যদি জিজ্ঞেস করি, সেটা 40 থেকে 60%। কত থেকে কত, তার মানে তোমার পরিবেশ যদি 40 থেকে 60% হয়, এটা তোমার জন্য ভালো। কম হওয়া ঠিক হবে না? যদি কম হয় তাহলে কি হবে, পরিবেশ শুষ্ক থাকবে, ফলে তোমার হাত পা মুখ যেখান থেকে পারে সেখান থেকে কি করবে, জলীয় বাষ্প নিয়ে নিবে, ঠোঁট ফাইটা যাবে, ত্বক খসখসে টান টান ভাব লাগবে, খারাপ লাগবে। আবার যদি 60% থেকে বেশি হয়, তখন কি হবে বলতো, পরিবেশের মধ্যে জলীয় বাষ্পের অভাব নেই, ঘাম হবে, ঘাম শুকাবে না, একটা স্যাঁতস্যাঁতে ক্যাতক্যাতে অবস্থা লাগবে। বুঝছো নি? তার মানে কমও ভালো না, বেশিও ভালো না। তাহলে কি করতে হবে, অত্যানুকূলের মধ্যে থাকতে হবে, অপটিমামের মধ্যে থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আবার এখানে কথা আছে, যদি কোনো কারণে যদি 40 থেকে কম হয়, দুইটা বাষ্পচাপ দেওয়া আছে, 40-এর থেকে কম, সরি, 50 থেকে কম অথবা 50-এর বেশি, তাহলে কোনটা বলো? কথা বুঝো না বুঝো না? মনে করো দেওয়া আছে 45%, আর একটা 56%। মনে করলো 45% দেওয়া আছে আর 56% দেওয়া আছে, তাহলে কোনটা বলো? দুইটাই তো 40 থেকে 60-র মাঝখানে। আবার মনে করলো এরকম দেওয়া আছে, দুইটাই 40 থেকে 50 থেকে কম, একটা 45% আর একটা 47%। আবার মনে করলো এরকম দেওয়া আছে, একটা 55% আর একটা 58%। বলো, তিনটা কেস। প্রথম হচ্ছিল যদি এরকম থাকে 40 আর 60-এর মধ্যে একটা থাকে, এর থেকে বাইরে একটা থাকে, তাহলে ওইটাই ভালো। কিন্তু যদি এরকম তিনটা কেস হইতে পারে, তখন কি হবে, যখন একটা কি 50-এর কম আর একটা 50-এর কি বেশি, তাহলে সেই ক্ষেত্রে বেশিটা ভালো। যখন 50 থেকে কম হবে, 50 থেকে, তখন কমটা বলো।
সরি, কখন বেশিটা বলো। আর যখন 50 থেকে বেশি হবে তখন কমটা বলো। কোন থাকবে নি? কোন থাকবে নি? কথা ক্লিয়ার? 50% প্লাস হয়েছে, একটু পরে লেখেন, লেখার সুযোগ দিব আমি। 50% প্লাস হয়েছে, তার মানে বৃষ্টির সম্ভাবনা আছে। 50% প্লাস হইলেই কি এসের সম্ভাবনা আছে? বৃষ্টির সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার? বুঝছি। একটু উঠায় রাখো এই কটা কথা। ছাপ্পান্ন পার্সেন্ট বেশি কেন ভালো? শুষ্ক শুষ্ক অবস্থা থেকে একটু ঠিক তো ভালোই লাগে, বৃষ্টি হলে তো খারাপ কি? অনেকে তো বৃষ্টি পছন্দ করে। তোমার তো অপছন্দ কেন? আল্লাহ। একটা ক্লাস লাগবে আর। তোমাদের জিজ্ঞেস করার কথা ছিল তোমাদের। তোমাদের প্রশ্ন করার কথা ছিল না রিডিং থেকে? কিন্তু ভুলে গেছি। ম্যাথের অ্যাডভাইজার কই? একটু বই লই। ডায়েরির মধ্যে কোনো ইনস্ট্রাকশন লেখা নাই আজকের ক্লাসের সম্পর্কে? আর কিছু লেখা নেই? আমি নাইম কই? তুমি কেন লেখা নাইম রে দিয়ে লাগাইছি? আমি বলছিলাম যে ওই রিডিং রিডিং যে পড়া আছে সেই রিডিং পড়া ধরতে বলছিলাম। রিডিং পড়া ছিল তো আজকে, এবং বলছিলাম যে রিডিং পড়া থেকে প্রশ্ন জিজ্ঞেস করবো, বলছিলাম না? কিরে, তো এটা লেখো না কেন গুলি? লিখে আমারে বলতে হবে তো, না বললে আমি কেমনে এদের ধরবো? স্তরের থেকে বাঁচতে হইলে বড় স্তর হইতে হবে। এরাও তো কিছু বলে নাই। বদের দল। আমাদের কলেজের খবর কি? রমজানে কি খোলা থাকবে? এটা তো আর টাইম চেঞ্জ করার সুযোগ নেই, এই টাইমে আমরা করে দিব। আমাদের 2:30 থেকে 3:45 করে দিব। মেহেদী স্যার 3:45 থেকে 5টা হয়ে যাবে। বুঝছো নি? কি গান গায়? হ্যাঁ, কি জানোস নি তুই? নাম নেই দিছস? গান কি গান? জানোস না? কিছু রিক্সাওয়ালা থাকে দেখবি, ঠিক আছে, যে মোবাইলে ফোন আইলে এরকম গান বাজছে উঠে। ডোন্ট বি রিক্সাওয়ালা। আধুনিক পোলাপান মোবাইল সাইলেন্ট থাকবে, বাসায় সমস্যা হয় না? আব্বু ফোন দিছে? কোন আব্বু? এই পক্ষে নয় পক্ষে? হ্যাঁ? তবে আবার কোন পক্ষে? কোন পক্ষ নাই এখনো? ও আচ্ছা আচ্ছা। হোমওয়ার্ক লেখো বাচ্চারা। ঠিক ইউ 33, 36, 38, 43, 46, 49, 54। এমসিকিউ টপিক 7 সব। আমি যতটুকু জানি আগের এমসিকিউ সব হয়েছে। ইজেন্ট ইট? চ্যাপ্টার আগামী দিন ক্লোজ হবে ইনশাল্লাহ। সবাই সুখে শান্তিতে থাকো। আসসালামু আলাইকুম।